জয়রাধ। মহর্ষি বিশ্বামিত্র তার শিষ্য হরিশ্চন্দ্রকে দিয়ে একটা মহাযজ্ঞ করালেন। যজ্ঞের পর রাজা হরিশ্চন্দ্রকে বিশ্বামিত্র বললেন যে তুমি আমাকে দক্ষিণা দাও। এই দক্ষিণা গ্রহণের ছলে বিশ্বামিত্র রাজার সমস্ত ধন সম্পত্তি হরণ করে নিলেন। এটা কোনো ঋষিবৃন্দের ইচ্ছা ছিল না। অনেক ঋষি, অনেক মুনি সেখানে উপস্থিত ছিলেন। কারোর মনে এই যে বিশ্বামিত্রের আচরণটা ভালো লাগলো না, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারল না। অবশেষে উঠে আসলেন বশিষ্ঠ মুনি। তার সঙ্গে বিশ্বামিত্রের আগাগোড়ে একটা বৈরী ভাব। বিশ্বামিত্র মুনিকে তিনি অভিশাপ দিলেন যে তুমি যেভাবে এই রাজা হরিশ্চন্দ্রের সমস্ত সম্পত্তি তুমি হরণ করলে, এটা মোটেও ঠিক না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আরিপক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। যখন এই অভিসম্পাদ দিলেন ওই বিশ্বামিত্রকে, তখন বিশ্বামিত্র ছাড়বার পাত্র নন। তিনি অভিসম্পাদ করলেন যে তুমি বক হয়ে জন্মগ্রহণ করবে। এই দুজনাই পক্ষীরূপে জগতে ভূমিষ্ঠ হল। এবার আরিপক্ষ ও বক দুজনের মধ্যে তুমুল যুদ্ধ লড়াই লেগেই থাকত। এইভাবে দীর্ঘদিন যুদ্ধ লড়াই করতে করতে তারপরে ভগবানের কৃপাতে তারা শাপমুক্ত হয়ে আবার ঋষিত্ব এবং মুনিত্ব প্রাপ্ত হলেন। এই উপমা আজও বহুজনকে শোনানো হয়, শাস্ত্রের বিদিত আছে, প্রমাণ আছে। এইভাবে আমরা এক অপূর্ব কথা আজকে শ্রবণ করলাম। জয় গুরু।